প্রিপেড মিটারের এই ভোগান্তিতে যদি আপনিও থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাকে কমেন্ট লাইক শেয়ারে কিন্তু এই ভিডিওটা সবার মাঝে কিন্তু ছড়াবে। তো এই যে প্রিপেড মিটার আসলে কি, তো এই মিটার এখন যে তারা ব্যবহার করতেছে এরা মানে কষ্টে হারেন না যে স্যারাক জ্বালাইতো। এই মিটারের সুবিধা অসুবিধা লই আজকে কিছু কথা আপনাদের লগে শেয়ার করুন। বর্তমানে তো লোডশেডিংয়ের বিষয়ে আপনারা তো জানেনই যে কী পরিমাণ লোডশেডিং হইতেছে, এটা তো আপনারা জানেন। তো এর ভিতরে আগে আসিল ফসফেট মিটার, আপনার বিলাইতো, আপনি জ্বালাইতেন বিলাইতো, তারপরে ওই বিলটা আপনি দিয়াইতেন ব্যাংকের মাধ্যমে হোক বা বিকাশের মাধ্যমে হোক, যেমনি হোক আপনি বিলটা দিয়াইতেন। আগে জ্বালাইতেন মানে আগে ব্যবহার করতেন, তারপর টাকাটা দিতেন। তো প্রিপেড মিটার বাইর করার পরে এটা সিস্টেম করছে কি, আগে আপনার টাকা দিবেন তারপর জ্বালাইবেন। তো টাকাটা লোড করতেন গেলে যে তারা বিশেষ করে মিটার ব্যবহার করে প্রিপেড মিটারের আওতায় যে তারা এখন আছে হেতারাই করতে পারব যে এটা যন্ত্রণা কারে কয়। আপনার টাকাটা লোড করতেন গেছেন, এখানে আপনার 500 টাকা আপনি লোড করলেন, 500 টাকা লোড করবার পরে আপনার মেসেজ আইব আপনার 350 টাকা বা 400 টাকা। এখন বাকি 100 টাকা কই, বাকি 100 টাকা টোটালি নাই। এই 100 টাকা এটা সেটার এমনি হেমনে হ্যান ত্যান আপনারা বুঝাই এটা কাটিয়ে লইল শেষ। 500 টাকা দেন ঢুকেছেন, 510 টাকা দিতে হয়েছে কারে, আপনার যে রিচার্জ করছে তারে আবার 10 টাকা দিয়েছেন, ওইখান দিয়ে আপনার 10 টাকা শেষ। তো যাই হোক, এরপরেও একটু শান্তিতে মনে করেন থাকবেলাই তো মনে করেন এই এটা করতেছেন আপনারা। এরপরে আপনি ব্যবহার করতেছেন, হঠাৎ একটা ফ্রিজ দরকার হয়েছে, আপনার একটা ফ্রিজ কিনলেন অথবা একটা ওভেন কিনলেন বা ইলেকট্রনিক্স অন্য যে আদার্স একটা জিনিস আপনি কিনলেন বা একটা ওয়াশিং মেশিন কিনলেন। তো কিনবার পরে আপনি যখন আপনার মেশিনটা লাগাইবেন হঠাৎ করে দেখবেন যে কারেন্ট নাই। এরপরে আপনার কী করতে হইব, আবার কিলো বাড়াইতে হইব। তো কিলো বাড়াইতে হইলে কী করতে হইব, আপনার যত কাগজপত্র আছে এগুলা লই আবার হেতাকে অফিসে যাইতে হইব, দৌড়াইতে হইব কয়দিন, এরপরে এরা আবার কিলো বাড়াই দিব। তো এই কিলো বাড়াইতে যাই আমরা তুলে যাবো আবার 1000-1500 টাকা এরা লই চলে যাইব। হিন দেখাইছেন এক ধরা। যাই হোক, এরপরে আপনি মিটারটা মনে করেন আপনি কিনে লইলেন, মিটারটা কিনে আনলেন। মিটারটা কিনে আনবার পরে এই মিটারটা কিন্তু আপনার জায়গাতেই কিন্তু লাগানো হয়েছে, বিষয়টা বুঝিয়েন। মিটারটা কিনে আনবার পরে এই মিটারটা আপনার জায়গাতে কিন্তু লাগানো হয়েছে, কিন্তু আপনি কি জানেন যে এই মিটারটার প্রতি মাসে এরা ভাড়া নিতেছে। এখন আপনার কেনা জিনিসের এরা কেন ভাড়াটা নিব? মনে করেন আমি এখন এই যে মাইক্রোফোনটাতে কথা কইতেছি, এই মাইক্রোফোনটা আমি কিনে আনছি, যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এই মোবাইলটা কিনে আনছি, তাইলে আমি তো দেখলাম না যে আজ পর্যন্ত মোবাইল যে দোকান থেকে মোবাইলটা কিনছি এরা আইতে যে আপনার মোবাইলের ভাড়া দেন, যেহেতু মিটারটা আপনি আপনার টাকা দিয়ে কিনছেন। যাক, এই অনিয়ম তো চলের। তো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। আপনার প্রিপেড মিটারের সিস্টেম হয়েছে কি, কয়েকশো নাম্বার আপনারা দিয়ে দিব, একবার রিচার্জ করবেন এই নাম্বার ইজে তুলবেন, উল্টাপাল্টা তুলবেন, আবার ব্লক করে দিব। তো মনে করেন সব কিছু ঠিকঠাক আছে, এখন রাতে 3টা বাজছে, এখন আপনার বাথরুমে যাইতে হইব অথবা আপনার খোলা মাইয়ারে আপনার বাথরুমে নিতে হইব, কোনো কাজে দরকার। এখন ঠিক এই সময় আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে শেষ। এখন এই সময় মনে করেন আপনার বিকাশেও টাকা নাই, তাহলে আপনার টাকাটা কোত্থেকে ঢুকাইবেন? হয় দোকান থেকে ঢুকাইতে হইব না বিকাশ থেকে ঢুকাইতে হইব, সিস্টেম তো এটা। এখন দোকানগুলো বন্ধ, আপনার বিকাশেও টাকা নাই, তখন কি করবেন? এই যে ভোগান্তিগুলা বর্তমানে দিচ্ছে এগুলো আসলে এগুলা নিয়ে প্রতিবাদ করার মতো কেউ নাই। আপনি 1000 টাকা ঢুকাইবেন, 300 টাকা আপনার গায়েব হয়ে যাব, লগে লগে 300 টাকা গায়েব হয়ে যাব। আগে তো আপনার ওই ফসফেট মিটার আসিল, বিলাই তো 400-500 প্রতি মাসে, 200-250-300, আর এখন প্রতি মাসে বিলাইয়ে আপনার কত, 2000-2500। এরপরেও লোডশেডিংয়ের অবস্থা তো আর কি কমু, সাধারণ মানুষগুলো যে ভোগান্তিতে আছে
আর বিআইপি যারা, এদের তো বিআইপি লাইন। এখন দেখলাম আগের লাইনে আসিল এক রোডে একটা লাইন ঢুকতো, সবাইরে গড়ে ওই লাইনে তো আপনার সাপ্লাই দিত কারেন্ট। এখন রাস্তার দুই পাশে আপনার লাইন টেনছে, একটা বিআইপি লাইন, একটা সাধারণ পাবলিকের লাইন। বিআইপি লাইনে আপনার কারেন্ট যাইতো না। এই যে ভোগান্তিটা, সাধারণ পাবলিকরা যে ভোগান্তিতে আছে, এটার প্রতিবাদ করার মতো কেউ নাই। বর্তমানে তো আপনার কারেন্ট যদি 1 ঘন্টা থাকে, বাকি 3 ঘন্টা কারেন্ট আর থাকে না। আগে তো সিস্টেম আছিল, মনে করো না ব্যবহার করি তারপর টাকাটা দিতাম। এখন ব্যবহার করবার আগে হেতা করে অগ্রিম টাকা দিতেন লাগে। ইয়ার পরেও মানে কত রকমের ভোগান্তিতে আছে সাধারণ পাবলিক, এগুলোর বলার কেউ নাই, আর এগুলো নিয়ে প্রতিবাদ করারও কেউ নাই। লোডশেডিংয়ের যে অবস্থা এখন, বিশেষ করে নোয়াখালীতে দেখি আর বাকি জায়গার কথা তো জানি না। নোয়াখালীতে লোডশেডিংয়ের যে অবস্থা চলের, দুরবস্থা। রাতে 3টা বাজে উঠবেন তাও কারেন্ট নাই, 4টা বাজে উঠবেন তাও কারেন্ট নাই। আর দিনে তো কী করবেন, এই গরমের ভিতরে আপনার যে পরিমাণ লোডশেডিংয়ে মানে জ্বালাইতেছে মানুষরে।